চলো না যুক্ত বাক্যের মাধ্যমে আমরা অর্থাৎ না যুক্ত বাক্য কিভাবে করতে হয় সেটা দেখি। এবং না যুক্ত বাক্য হচ্ছে এই দেখো বাংলা বাক্য, আমার কাছে এসো না। তাহলে এটাকে আমরা শেষ থেকে কি করব, তাহলে এই না শব্দটা এখানে লিখবো ডু নট। এবার এসো শব্দের ইংরেজি লিখবো এখানে কাম। কাছে শব্দের অর্থ এখানে দাঁড়িয়েছে টু, আর আমার শব্দের ইংরেজি অর্থ হচ্ছে মি। তাহলে কি হলো, ডু নট কাম টু মি। আবার তুমি এভাবে শিখতে পারো, ডু নট কাম টু মি। আবার এখানে বলেছে তার কাছে যেও না, এটাও শেষ থেকে সাজাও, এটাও শেষ থেকে সাজাও বা শেষ থেকে করো। ডু নট গো টু হিম, পেলাম কি, ডু নট গো টু হিম মানে দাঁড়াচ্ছে তার কাছে যেও না। আবার রমেনকে নিয়ে এখানে এসো না। দেখো এইগুলো, এই উপরে দুটো বাক্য থেকে এই বাক্যটা কত বড় বাক্য, এটা তুমি ফরম্যাটে ফেলে দেবে এবং ফরম্যাটে ফেলে দেওয়ার পরে তুমি সঙ্গে সঙ্গে এই শেষ থেকে সাজানো নিয়ম অনুসারে করবে। তাহলে এখানে কি হচ্ছে, ডু নট কাম হেয়ার উইথ রমেন। দেখো পেলাম কি, ডু নট কাম হেয়ার উইথ রমেন, অর্থাৎ তোমাকে শেষ থেকে সাজিয়ে দিতে হবে। এইগুলোর উপর বেস করে তুমি এই দুটো নিচের দুটো বাক্য, নিচের দুটো বাংলা বাক্যের ইংরেজিতে নিয়ে যাও। তাহলে কি হচ্ছে, রমেনকে নিয়ে ওখানে যেও না আর রমেনের কাছে যেও না, এই দুটোর ইংরেজিতে রূপান্তর করো।